হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ওই রাত্রে রান্না করছি, ওই পটল করবো আর বরবটি ভাজবো। আর কিছু করবো না রাত্রেবেলা। দুপুরবেলা সবজি আছে, সেই জন্য আর কিছু করছি না। আর উনুনে রান্না করছি তো হাতে তাপটা লাগছে প্রচুর, সেই জন্য অসুবিধা হচ্ছে। ফোনটাও এক হাতে ধরেছি, অসুবিধা হচ্ছে, মানে প্রচুর অসুবিধা হচ্ছে। তাপটা লাগছে, ফোনটা যেন এমনিতেই গরম হয়ে গেছে। ফোনটা সারাক্ষণ তো কী বলবো, ফোনটা তো সারাক্ষণ বিশ্রামই পায় না, সেই জন্য ফোনটা যেন আরও গরম কাছে আছে, তো যেন আরও বেশি গরম লাগছে। ফোনটা যেন গরম হয়ে যাচ্ছে। পটলগুলো ওই যে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি একটা একটা করে। এক হাতে ফোন নিয়েছি, এখন করে তোলা প্রচুর অসুবিধা হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। কি করব, আর কিছু করার নেই, তাও চেষ্টা করছি। তারপরে লাস্টে ফোনটা অফ করে পটলগুলো সব তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলে বরবটিটা ভেজে নিচ্ছি। বরবটিটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দুই পটলটা করবো, সেই জন্য পটলটা আগে ভেজে নিয়েছি। এই যে কাঠের উনুনটা দেখছো বন্ধুরা, এই উনুনে রান্না করে, এই যে গ্যাসের মতো চলছে দেখুন। আর এটা হচ্ছে কাঠগুঁড়িটাকে এইভাবে উনুনে করে আমরা রান্না করি। তা বলে সবসময় না, যখন ইচ্ছা হয় তখন রান্না করি, না হলে গ্যাসেই করি। মনে হলো যে একটু উনুনে রান্না করি। ভাবছি যেটা এখন, যে এই ইচ্ছাটা আমার যে কত বড় বিপদ ডেকে এনেছে। বন্ধুরা বলবে কেন বিপদ? দেখো, এই যে তাপটা লাগছে, আমার তো প্রচুর অসুবিধা হচ্ছে। এক হাতে ফোন, আবার এদিকে উনুন রান্না, প্রচুর অসুবিধা হচ্ছে। যদি গ্যাসে করতাম আমার সুবিধা হতো। দেখতেই পাচ্ছ কিভাবে চলছে, গ্যাসের মতোই। এই উনুনটা কি হাতের কাছে তোমাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে, এই উনুনকে নিমানো যাবে না। আর কাঠের উনুনটায় কি নিমানো যাবে? তুমি কাঠটাকে একটা দুটো কাঠ দিয়ে আস্তে আস্তে রান্না করতে পারো। আর এই উনুনটা এমনই, তোমাকে হাতের কাছে সব কিছু গুছিয়ে রাখতে হবে, নাহলে তুমি পারবে না। হয়তো যদি হাতের কাছে কিছু গুছানো না থাকে, হয়তো উনুনটা মানে আগুনটা এমনি জ্বলেই শেষ হয়ে যাবে। আর যদি গুছানো থাকে তো ভালো, সব কিছুই উনুনে রান্না হয়ে যাবে, আর গ্যাসে রান্না করতে হবে না। আর যা গ্যাসের দাম আছে, আমাদের মতো মধ্যবিত্তদের কী বলবো, খেটে খাওয়া মানুষ। এবারে এই যে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দইয়ের সাথে আমি নুন, হলুদ, একটু চিনি, পরিমাণ মতো চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব মিশিয়ে রেখেছি। আর আদা বাটাটা তেলেই দিয়েছি, গোটা গরম মশলা, তারপরে আদা বাটা দিয়ে দইগুলো, মশলাগুলো একসাথে যে মিশিয়ে রাখা, ওটা দিয়েছি। আমি দেখাতে পারিনি, একটা ফোন চলে এসেছিলো বলে দেখাতে পারিনি। আর আমি যে বললাম, এই উনুনটা তো প্রচুর তাপ, মানে প্রচুর মানে কি বলবো, নিমানো যাবে না, সেই জন্য মশলাটা দিয়ে দিয়েছি। দেখাতে পারিনি, সরি বন্ধুরা, কিছু মনে করো না। এই যে মশলাটা তেল ছেড়ে এসছে, তেল ছেড়ে এলে এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবারে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। অনেকে দিতে পারো, অনেকে দিতে পারো না। আমার বোন বললো একটু ম্যাগি মশলা দিতে, সেই জন্য দিয়ে দিলাম। এই ভিডিওটা করছি তখন আমার বোন আমার বাড়িতে ছিল, সেই জন্য তার কথা মতো একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবারে ফুটছে, এবারে পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো। কেন, পটলগুলো তো ভেজে রেখেছি, ওখানেই কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এই যে একটা একটা করে দিয়ে দিলাম।
দিয়ে ঢাকা দিয়ে দেবো। মনে হচ্ছে পটলগুলো পুড়ে গেছে, কিন্তু না বন্ধুরা, আমি যখন তরকারিটা নামাবো দেখবে বন্ধুরা ওগুলো পুড়ে নি। এই দেখো বন্ধুরা, আমার তরকারি রান্না হয়ে গেছে। কেমন হয়েছে একটু দেখে বলবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিও।